গাছতলা সাদা গাছতলা বেরিয়ে তারপরে অন্য জায়গায় রামদার ইয়ে আপনার চলে আসে কত পিছনে পারবেন তোমরা তারা তো দুই বাচ্চা গো পাঁচ 2025 ভোর রাত 4 ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, 5 জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে। একটা কথা বলেন যে তারা মুসলমান, তারা মুসলমান ওই দেশের তাদের আদিপুরুষ আমরা ইন্ডিয়ারই মানুষ, আদিপুরুষ আমরা ইন্ডিয়ার মানুষ। আমাকে এখানে সমস্ত আছে, বাড়িঘর আছে, মাটি বাড়ি আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমার মা ওয়ার্ড মেম্বারে পাস করছে, আমার ভাইয়ে ওয়ার্ড মেম্বারের মধ্যে পাস করছে, এটিরও ইয়ে আছে। কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্পের তো কিছু কাগজে আনতে দেয় না। কালকা হঠাৎ করে ওই যে গত মে 23 মে আমার লই আইলো এসপি অফিসে, রাইটটা থানা থেকে এসপি অফিসে লই আইলো। আনার পরে আবার এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পে তো আমার লই আইলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, এই গেটের মধ্যে লই আইলো। আন্না পরে ফজর নামাজের আগে আগে এখান দিয়ে আমার আসসালামু আলাইকুম, আমার নাম খায়রুল ইসলাম। আমি একজন এলপি টিচার মানে প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার আসামের মধ্যে। আমার ঘর হইল আমার থানা পড়ছে মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমার ঘর, আমার গ্রামের নাম হইল খান্দাপুকুর।